ইরান যুদ্ধের এই মুহূর্তে ইতিবাচক কোনো খবর নেই। যুদ্ধ যেভাবে এগিয়ে চলেছে তাতে সাম্প্রতিক সময়ে এই যুদ্ধ থেমে যাওয়ারও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তবে এই যুদ্ধ থেমে যেতে পারে যদি কোনো পক্ষ, বিশেষ করে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানে কোনো পারমাণবিক হামলা করা হয়ে থাকে, তাহলে হয়তোবা এই যুদ্ধ থেমে যাবে। কিন্তু পারমাণবিক আক্রমণের যে ধারণা সেটিও খুব সহজে বাস্তবায়ন করা সম্ভব নয়। বিশেষ করে মধ্যপ্রাচ্য এমন একটি জায়গা যেখানে বিশ্ব জ্বালানির কেন্দ্রবিন্দু। ফলে পার্শ্ববর্তী দেশগুলো এই ধরনের কোনো আক্রমণকে কোনোভাবেই মেনে নিতে চাইবে না। এই দিক বিবেচনায় ট্রাম্প একটি ফাঁদে পড়েছেন। তিনি সঠিক কোনো সিদ্ধান্ত নিতে এই মুহূর্তে সফল হচ্ছেন না। 2 দিন আগে ইরানের সমর্থনে ইয়েমেনের যে হুতি গ্রুপ রয়েছে, যারা উত্তর ইয়েমেনে এখন নিয়ন্ত্রণ করছেন, তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এই হুতিরা কিন্তু বিশ্ব অর্থনীতির কেন্দ্রবিন্দু বলা হয় যে প্রণালীটিকে, বাব আল মান্দব প্রণালীকে নিয়ন্ত্রণ করে থাকে। এই বাব আল মান্দব এশিয়া এবং ইউরোপের বাণিজ্য ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। এই বাব আল মান্দব থেকেই চীন, ভারত, পাকিস্তান সহ এশিয়ার যে দেশগুলো রয়েছে এবং এমনকি মধ্যপ্রাচ্যের দেশগুলো, তাদের সর্বপ্রকার আমদানি এই অঞ্চল থেকে যাতায়াত করে থাকে। অন্যদিকে ইউরোপের দেশগুলো এশিয়া থেকে অথবা মধ্যপ্রাচ্য থেকে যে আমদানি করে থাকে, সে আমদানি পণ্যগুলো এই বাব আল মান্দব প্রণালী হয়ে সুয়েজ খাল হয়ে ইউরোপে প্রবেশ করে। ফলে হুতিদের এই যুদ্ধে অংশ নেওয়াটা ইরানের শক্তিকে আরো বাড়িয়ে তুলেছে। এই যুদ্ধের প্রবণতা যত বাড়বে তত বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব বাড়তে থাকবে এবং তার ফলাফল ভোগ করবে ইরান এবং হুতিরা। ইরানের এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রাচ্যের যতগুলো শিয়া সামরিক গোষ্ঠী রয়েছে, হিজবুল্লাহ অথবা ইরাকের শিয়ারা, ইয়েমেনের শিয়ারা, তারা সরাসরি ইরানকে সমর্থন দিয়ে যাচ্ছে। ফলে এই যুদ্ধটি অনেক ক্ষেত্রে শিয়া জাগরণের যুদ্ধ বলে মনে করা যায়। এই যুদ্ধে ইরান হেরে গেলে শিয়া ক্ষমতা শক্তি দুর্বল হয়ে যাবে। ইরান জিতে গেলে